তোমার অনেক ইচ্ছে ছিল ডাক্তার হওয়ার, কিন্তু সেই স্বপ্নটা তোমার পূরণ হয়নি। তাহলে কি সব শেষ হয়ে গেল? একদমই না। মেডিকেল ফিল্ডে যাওয়ার জন্য একটা বেস্ট কেরিয়ার অপশন আমি তোমাদের কাছে নিয়ে এসেছি, যেটা হচ্ছে ফার্মাসিস্ট। তোমরা অ্যাজ এ ফার্মাসিস্ট মেডিকেল ফিল্ডে এন্ট্রি করতে পারো। আজকাল কিন্তু অনেক স্টুডেন্ট এই ফার্মাসি ফিল্ডে ইন্টারেস্ট দেখাচ্ছে, তবে তারা কিভাবে শুরু করবে বা কিভাবে এই ফার্মাসি ফিল্ডে নিজেকে প্রস্তুত করবে, নিজের কেরিয়ার গড়ে তুলতে পারবে, সেই ডিটেলসটা তাদের জানা নেই। আজকের এই ভিডিওটিতে কমপ্লিট রোডম্যাপ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লাগবে। প্রথমে আমাদেরকে যেটা জানতে হবে সেটা হচ্ছে ফার্মাসিস্ট কি। ফার্মাসিস্ট হলেন এমন একজন প্রফেশনাল যার কাজ হচ্ছে মেডিসিন নিয়ে কাজ করা। সেটা হসপিটালে হতে পারে বা কোনো ওষুধের দোকানে হতে পারে। ফার্মাসিস্টের কাজ হচ্ছে মেডিসিন হ্যান্ডেল করা। শুধু তাই নয়, এই ফার্মাসিস্টরা হলেন মেডিকেল ফিল্ডের খুব গুরুত্বপূর্ণ অংশ। তাহলে আমাদেরকে জেনে নিতে হবে যে ফার্মাসিস্ট যদি আমরা হতে চাই কি কি কোয়ালিফিকেশন যোগ্যতা লাগবে। উচ্চ মাধ্যমিক পাস করে থাকতে হবে, সায়েন্স ব্যাকগ্রাউন্ড, পিসিবি বা পিসিএম, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথামেটিক্স অথবা ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি। যদি বায়োলজি থাকে এক্সট্রা অ্যাডভান্টেজ পাবে। এবারে আমরা জানবো যে কি কি কোর্স রয়েছে যেগুলো আমরা করতে পারবো। অ্যাজ এ বিগিনার আমাদের কাছে দুটো অপশান রয়েছে, একটা হচ্ছে ডি ফার্ম, 2 নম্বরে হচ্ছে বি ফার্ম। এছাড়া আরেকটি অপশান রয়েছে যেটা বি ফার্মের পরে আমরা করতে পারবো, সেটা হচ্ছে এম ফার্ম। ডি ফার্ম এটা হচ্ছে ডিপ্লোমা কোর্স, 2 বছরের হয়ে থাকে। এবার হচ্ছে বি ফার্ম অর্থাৎ ব্যাচেলার ডিগ্রি, ফার্মাসিতে ব্যাচেলার ডিগ্রি কোর্স। এটি মূলত 4 বছরের হয়ে থাকে। যখনই তোমরা ব্যাচেলার ডিগ্রি কমপ্লিট করে ফেলবে, তোমরা চাইলে আরও হায়ার স্টাডিজে যেতে পারো। সেটার জন্য এম ফার্ম করতে পারো, অর্থাৎ মাস্টার ডিগ্রি করতে পারো ফার্মাসিস্টে। প্রথমে যে কোর্সটি সেটা হচ্ছে ডি ফার্ম অর্থাৎ ডিপ্লোমা ইন ফার্মাসিস্ট। এটি মূলত 2 বছরের কোর্স হয়। এরপরে রয়েছে বি ফার্ম। বি ফার্ম হচ্ছে ব্যাচেলার ডিগ্রি ইন ফার্মাসিস্ট, অর্থাৎ এটি একটি গ্র্যাজুয়েশন কোর্স। এটি 4 বছরের হয়ে থাকে। যখনই তোমরা গ্র্যাজুয়েশন কমপ্লিট করে ফেলবে, অর্থাৎ বি ফার্মটি কমপ্লিট হয়ে যাবে, এরপরে তোমরা চাইলে হায়ার স্টাডিজ করতে পারো। সেই হায়ার স্টাডিজের জন্য তোমরা মাস্টার ডিগ্রি করতে পারো এই ফার্মাসিস্টে। এবার আমরা জানবো যে অ্যাডমিশন প্রসেস কি রয়েছে। সাধারণত এন্ট্রান্স এক্সাম দিয়ে এই ফার্মাসি কোর্সটা করা যায়, তবে প্রাইভেট কলেজে আমরা ডাইরেক্ট অ্যাডমিশন হতে পারি। এবারে আমরা জানবো যে কি কি কেরিয়ার অপরচুনিটি তোমাদের কাছে রয়েছে। 1 নম্বর, তোমরা চাইলে মেডিকেল স্টোর খুলতে পারো, অর্থাৎ ওষুধের দোকান খুলে ব্যবসা করতে পারো। 2 নম্বর হলো যে কোনো হসপিটালে তোমরা অ্যাজ এ ফার্মাসিস্ট চাকরি করতে পারো। সেটা প্রাইভেট হসপিটাল হতে পারে, সেটা গভর্নমেন্ট হসপিটাল হতে পারে। 3 নম্বর, যে কোনো ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে ফার্মাসিউটিক্যাল যে কোম্পানিগুলো রয়েছে তাদের আন্ডারে অ্যাজ এ ফার্মাসিস্ট তুমি কাজ করতে পারো। 4 নম্বর যে অপশানটির কথা বলবো সেটা হচ্ছে ড্রাগ অফিসার। তুমি পরীক্ষা দিয়ে সরকারি ড্রাগ অফিসার হতে পারো। 5 নম্বর যে অপশানটির কথা বলবো সেটা হচ্ছে হায়ার স্টাডিজ। তোমার যদি মনে হয় ব্যাচেলার ডিগ্রি হয়ে গেছে, আমি চাইলে রিসার্চ করতে পারি, তুমি রিসার্চ করতে পারো, আরও হায়ার স্টাডিজে যেতে পারো। 3টে মিস্টেকের কথা বলবো যেগুলো করা একদমই চলবে না। 1 নম্বর, সঠিক কলেজ নির্বাচন করতে হবে। এমন কলেজে অ্যাডমিশন হতে হবে যেখান থেকে তুমি কিছু শিখতে পারবে, যেখানে স্কিল বিল্ডিংয়ের উপরে তোমাকে ফোকাস করানো হবে, এবং সেখান থেকে যাতে ইন্টার্নশিপের সুযোগ পাওয়া যায় সেটাও লক্ষ্য করতে হবে। ইন্টার্নশিপ আমাদেরকে পেতেই হবে। কোর্স কমপ্লিট করার পরে ইন্টার্নশিপ করা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। যে কোনো জায়গায় জবে জয়েন করার আগে আমাদেরকে ইন্টার্নশিপ অর্থাৎ আমাদের এক্সপিরিয়েন্স সার্টিফিকেট আছে কিনা, আমাদের এক্সপিরিয়েন্স আছে কিনা কাজের, সেটা দেখা হয়। তাই ইন্টার্নশিপ যদি তোমরা করো সেখান থেকে একটা এক্সপিরিয়েন্স তুমি কালেক্ট করতে পারবে। তো বন্ধুরা, এই ছিল একটি ছোট্ট ভিডিও যেটার মাধ্যমে আমি তোমাদেরকে জানানোর চেষ্টা করলাম যে কিভাবে তোমরা ফার্মাসিস্টে নিজের কেরিয়ার গড়ে তুলতে পারবে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে দাও। নিজের বন্ধুদের সঙ্গে এবং ভাই বোনেদের সঙ্গে শেয়ার করতে ভুলো না যারা এই ধরনের ভিডিও দেখতে চায়। আমি এই ধরনের কেরিয়ার রিলেটেড, স্কিল রিলেটেড ভিডিও বানাতে থাকি। আজকের মতো এখানে ভিডিওটি শেষ করলাম। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। চ্যানেলে যদি প্রথমে এসে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যেতে ভুলো না।